বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এখানে গণভোটের রায়ের উপরেই বাকি সব কিছু নির্ধারিত হওয়ার কথা। আপনি যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেখেন, যার উপরে ভিত্তি করে 24-এর এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, আপনি আমাকে বলেন তো, এই যে সিএসি তিনি আমাদেরকে শপথ পড়ালেন, আসলে তো সিএসির শপথ পড়ানোর কথা নয়। বিদ্যমান সংবিধান অনুযায়ী তো অন্য কারো শপথ পড়ানোর কথা, যিনি স্পিকার আছেন তার শপথ পড়ানোর কথা। সেই জায়গাটা কি সংবিধানের বাইরে গিয়ে, অথবা এই জায়গাগুলোতে পরিবর্তন এনে, অথবা এই জায়গাগুলোতে ফাঁকফোকর খুঁজে নিয়ে নতুন করে সংশোধন করে আলাপ আলোচনা করে জাতির বৃহত্তর প্রয়োজনে বিএনপিকে সিএসির কাছে গিয়ে তারা কি শপথ গ্রহণ করে নাই? তারা কি প্রচলিত যে নিয়ম সংবিধানে যেটা আছে তারা কি সেভাবেই শপথ গ্রহণ করেছে? করে নাই তো। নির্বাচন কি প্রচলিত সংবিধানে যেভাবে আছে সেভাবে হয়েছে? না তো। এই যে নির্বাচন হয়েছে সেটা তো জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেই অনুপাতে এবারে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। অতএব আর যা কিছুই হোক না কেন, 2/3 মেজরিটির যে গর্ব এবং অহংকারের যে জায়গাগুলো অতীতে বাংলাদেশ দেখেছে এবং যার মধ্য দিয়ে সংবিধানকে একদলের করা হতো, সেটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্যই গণভোটে এই রায় জনগণ দিয়েছে যে উচ্চকক্ষ হবে, সেই উচ্চকক্ষে ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত হবে। যদি এটার কোনো ব্যত্যয় তারা করার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা জনগণের রায়কে তারা প্রত্যাখ্যান করবে।